গাজার মাটিতে জন্ম নেওয়া ছোট্ট এক মেয়ের গল্প, যার নাম লায়লা। একটি গাজার কন্যার চোখ দিয়ে দেখা যুদ্ধ আর স্বপ্নের গল্প। সকাল, ছেঁড়া সন্ধ্যা। একসময় গাজাতেও সকাল হতো পাখির কুজন আর সূর্যের সোনালি আলোয়। সেই সকালগুলোতে 8 বছর বয়সী লায়লার দিন শুরু হতো ছোট্ট স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে স্কুলে যাওয়ার আনন্দে। তার প্রিয় রং ছিল সবুজ, কারণ সবুজ মানেই জীবন। আর প্রিয় বন্ধু ছিল মরিয়াম, যে প্রতিদিন সকালে তার জন্য হাসি নিয়ে দাঁড়িয়ে থাকত মোড়ের শেষ মাথায়। লায়লার বাবা ইউসুফ ছিলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, আর মা সালমা নার্স হিসেবে কাজ করতেন নাসের হাসপাতালে। গাজায় যুদ্ধ শুরুর আগ পর্যন্ত তাদের ছোট্ট সংসারটি ছিল স্নেহে, হাসিতে আর গল্পে পূর্ণ। একদিন সকালে বাবা বলেছিলেন, লায়লা, জানো, তুমি একদিন লেখিকা হবে। তোমার গল্প একদিন সব মানুষ পড়বে। যুদ্ধ নয়, শান্তির কথা লিখবে তুমি। লায়লা হেসে বলেছিল, আমি রং তুলব আকাশে, যুদ্ধ আর থাকবেই না। কিন্তু সেই আকাশে একদিন হঠাৎ মেঘ জমে উঠল। তারের উপরে হেলিকপ্টারের শব্দ, আর তারপর একটা বিস্ফোরণ। একটি কাঁপা বিকেল, বাবার শেষ দিন। বোমা পড়েছিল গাজা সিটির এক হাসপাতালের পাশে। ইউসুফ সেদিন কিছু ওষুধ পৌঁছে দিতে বের হয়েছিলেন। সালমা অনেক অনুরোধ করেছিলেন, বাহিরে যেও না, কিন্তু ইউসুফ বলেছিলেন, রোগীরা অপেক্ষা করছে। আমি শিক্ষক, মানুষদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। কিন্তু সেই রাতেই একটি ফোন আসে। একজন অপরিচিত কণ্ঠ, আপনার স্বামী ছিলেন আমাদের সঙ্গে। আমরা চেষ্টা করেছি, খুব দুঃখিত। লায়লা বুঝতে পারেনি ঠিক কি ঘটছে। শুধু দেখেছিল মা চুপচাপ বসে আছেন এক কোণে, চোখে জল আর হাতে শক্ত করে ধরে রেখেছেন বাবার শেষ পড়া ঘড়িটা। শূন্যতা ও শব্দ। এরপর দিনগুলো হয়ে উঠল ধোঁয়াময়। স্কুল বন্ধ, দোকান বন্ধ, খেলার মাঠ ধ্বংস হয়ে গেছে। বাচ্চারা আর ফুটবল খেলে না। তারা এখন আশ্রয়কেন্দ্রের কোনায় চুপচাপ বসে থাকে। লায়লা এখন মায়ের সঙ্গে থাকে হাসপাতালের একটি অস্থায়ী কক্ষে। মা প্রতিদিন আহতদের সেবা করেন, আর লায়লা ছবি আঁকে, ভাঙা বাড়ি, রক্তমাখা রাস্তা, আর মাঝখানে ছোট্ট একটি পাখি যে উড়তে চাইছে। এক রাতে একটি ড্রোন গর্জে ওঠে গাজার আকাশে। সবাই নিচু হয়ে পড়ে, কেউ কেউ কাঁদে, কেউ কেউ প্রার্থনা করে। লায়লা শুধু জানালা দিয়ে তাকিয়ে বলে, আকাশ কি এখন আমাদের শত্রু, মা? সালমা কাঁপা গলায় বলেন, না মা, আকাশ কিছু ভুলে গেছে। কিন্তু আকাশ একদিন আবার আমাদের গান শুনবে।